আসসালামু আলাইকুম। আমরা এখন অতিবাহিত করছি বরকতের মাস, প্রিয় মাহে রমাদান। মাহে রমাদান উপলক্ষে রমাদানকে নিয়ে উত্তম ইলম ও মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আয়োজিত হচ্ছে ধারাবাহিক সিরিজ দার্সে রামাদান। শুরু করতে যাচ্ছি আজকের দার্সে রামাদানের প্রথম পর্ব। শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনুরোধ রইল। দার্সে রামাদান দর্স ১। রমাদান আত্মশুদ্ধির মক্ষম সুযোগ। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হল, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজা নির্দিষ্ট কয়েকদিনের জন্য। সূরা বাকারা ২/৮৩-৮৪। সম্মানিত সুহৃদগণ, রামাদান হচ্ছে আত্মশুদ্ধির প্রশিক্ষণ গ্রহণের মক্ষম সুযোগ। আমি এই মাসকে আত্মশুদ্ধির প্রশিক্ষণ লাভের মক্ষম সুযোগ মনে করি। রামাদানের হিকমত ও তাৎপর্য সম্পর্কে আমাদের রব আল্লাহ তাআলা যেমনটি বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হল, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজা নির্দিষ্ট কয়েকদিনের জন্য। সূরা বাকারা ২/৮৩-৮৪। সুতরাং রমাদানের হিকমত হচ্ছে মানুষের অন্তরে তাকওয়া, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ের বীজ বপন করা। এজন্য অনেক মানুষকে দেখতে পাবেন যাদেরকে আল্লাহ তাআলা এই ইবাদাতগুলোর মাধ্যমে তেরবিয়াত প্রদান করেন। আল্লাহ তাআলা আমাদের উপর যে ইবাদাতগুলো ফরজ করেছেন, সেগুলোর উদ্দেশ্য হচ্ছে এই ইবাদাতগুলো পালনের মধ্য দিয়ে অন্তর পরিশুদ্ধ করা, কলব ঠিক করা এবং মানুষ আখলাক ও মাসলাকের ক্ষেত্রে উৎকর্ষ সাধন করে সর্বোচ্চ আখলাকে সুসজ্জিত হওয়া। যেমন আল্লাহ তাআলা আমাদের উপর যাকাত কেন ফরজ করেছেন? যেন মানুষ কৃপণতা, লোভ লালসা এবং সম্পদ গচ্ছিতকরণ থেকে পবিত্র হতে পারে। যেন সে খরচ করা, দান করা ইত্যাদি গুণে গুণান্বিত হয়ে দানশীল ও মহান হতে পারে। যেন সে গরিব অসহায় মুসলিম ভাইবোনদের কথা স্মরণ করে, তাদের ব্যাপারেও চিন্তা করতে পারে। ঠিক রোজা ফরজ করারও একটি তাৎপর্য রয়েছে। আল্লাহ তাআলা রোজার মাধ্যমে আমাদেরকে তাকওয়ার তারবিয়াত প্রদান করতে চান। মানুষ আল্লাহ তাআলার সাথে মুরাকাবা, অর্থাৎ আল্লাহর সাথে তার সম্পর্কের বিষয়টি পর্যবেক্ষণ করবে এবং ছোট বড় সকল কাজে তাকওয়া অবলম্বন করবে। তাই তো রমাদানকে আত্মশুদ্ধির প্রশিক্ষণ লাভের মক্ষম সময় বলা হয়। চলুন দেখে আসি তা কিভাবে হয়। রমাদানের আগে অনেকেই আপনাকে বলেছে যে আমি ফজরের সালাত মসজিদে পড়তে পারি না। ফজরের সালাত মসজিদে পড়া তার কাছে কঠিন মনে হয়, এক্ষেত্রে সে অলসতা করে। কিন্তু যখনই রামাদান মাসের শুভাগমন হল, আপনি দেখবেন সেই লোকগুলো হিম্মত ও সাহসিকতার সাথে, আজিমত ও দৃঢ়তার সাথে সংকল্প করেছে যে তারা ফজরের সালাত মসজিদে জামাতের সাথে আদায় করবে। অথচ তারা তা কঠিন মনে করত। অনেক ধূমপাই আছে। যখন আপনি তাকে বলবেন যে আপনি কেন ধূমপান ত্যাগ করছেন না, সে জবাব দেবে, আমি ধূমপান ছাড়তে পারছি না, মাফ করবেন, এতে আমি অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু যখনই রামাদানের আগমন হল, সে ধূমপান ছেড়ে দিয়েছে। আমি মনে করি রামাদান অনেক মানুষের রহস্য উন্মোচন করে দেয়। কেননা রামাদানের আগে অনেকেই এই দর্হিত কাজ ত্যাগ করতে পারছিল না। কিন্তু রামাদানে সেই ব্যক্তিকেই 10 ঘণ্টার অধিক সময় ধূমপান না করে ধৈর্য ধারণ করতে দেখবেন। সে এমনটি কারও বাধ্যকরণের ফলে অপারগ্য হয়ে করেনি, বরং স্বেচ্ছায় করেছে। সে দূরে কোনো মরুভূমি বা জঙ্গলে গিয়ে একাকী ধূমপান করতে পারত, কিন্তু সে তা করেনি। সে জানে আল্লাহ তাআলা তাকে দেখছেন, তাই একমাত্র আল্লাহর জন্য এই দীর্ঘ সময় সে ধূমপান থেকে বিরত থেকেছে। যেহেতু সে নিজ নফসকে এই মাসে আয়ত্তে রাখতে পেরেছে, অনেক ইবাদাত ও আনুগত্যের কাজে নফসকে বাধ্য করতে পেরেছে, যা সে রামাদানের পূর্বে কঠিন মনে করত। লক্ষ্য করে দেখুন, সে রামাদানে নজরের হেফাজত করেছে, গালিগালাজ, হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়েছে, জবানের হেফাজত করেছে, অনেক হারাম কাজ বর্জন করেছে। সুবহানাল্লাহ। সে আপনাকে বলবে, কেন আমি এগুলো বর্জন করব না? আল্লাহর শপথ, এখন আমি রমাদানে প্রবেশ করেছি, এখন আমি রমাদান মাসে আছি। তাই বলছি, রামাদান মানুষকে কিসের তারবিয়াত প্রদান করে? রামাদান আপনাকে তারবিয়াত দেবে যে আপনার কাছে শক্তি, সাহস ও দৃঢ়তার সম্বল আছে। আমাদের উচিত এই ইমানি কেন্দ্রবিন্দুকে গনিমত মনে করে এর যথাযথ কদর করা। এই মাস তারবিয়াত গ্রহণের কেন্দ্রবিন্দু। এই ইবাদাতগুলো তারবিয়াত লাভের কেন্দ্রস্থল। মানুষ এই ইবাদাতগুলো পালনের মধ্য দিয়ে আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের পাথেও অর্জন করে, নফসকে ইবাদতের প্রশিক্ষণ দেয়, যেন রামাদানের পরেও ইবাদত অব্যাহত রাখা তার জন্য সহজ হয়। প্রিয় ভাইয়েরা, যেমনটি আপনাদের বলেছি,
বাস্তবেই রামাদান মাস মানুষকে এমন অনেক কাজে অভ্যস্ত করে তোলে যে কাজগুলোতে সে আদৌ অভ্যস্ত হয়নি। রামাদান আসার সাথে সাথে দেখবেন সে কিয়ামুল লাইল করছে, প্রতিদিন কুরআন তেলাওয়াতের জন্য সময় ও পরিমাণ নির্ধারণ করছে। মাশাল্লাহ, দেখবেন সে অনেক হারাম কাজ থেকে বিরত থাকছে, তার হালাত, আখলাক ও মাসলাক পরিবর্তন হচ্ছে। এর কারণ কি, আর কী বা এর গোপন রহস্য? এটি এমন এক সুবর্ণ সুযোগ যা আপনাকে এই নেক আমলগুলো করা এবং বদ আমলগুলো না করার ধারাবাহিকতা দান করবে। কেননা আপনি রামাদান মাসের মধ্য দিয়ে আত্মশুদ্ধির মক্ষম সময়কে কাজে লাগিয়ে আল্লাহ ও তার রাসূলের আনুগত্যে অভ্যস্ত হয়ে পাথেয় সংগ্রহ করেছেন। আমি মহান আরশের রব আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন আমাদেরকে তার পছন্দনীয় কাজ করার তাওফিক দান করেন। সকল প্রশংসা সমগ্র জগতের রব একমাত্র আল্লাহর। প্রথম দর্স সমাপ্ত। মূল: শায়েখ খালিদ আল হুসাইনান আহমাতুল্লাহি আলাইহ, আবু জাইদ কুয়েতি রহমাতুল্লাহি আলাইহ। অনুবাদ: আল ফিরদাউস টিম। শেষ হল আজকের পর্ব। খুব শিগগিরই নতুন পর্ব নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে, ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সাথে থাকবেন। ইসলামী ইলম নিয়ে আরও জানতে ফলো ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। আমরা চাই আমাদের এই পথ চলা হোক আপনাকেও সাথে নিয়ে। সেই জন্য দরকার আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও সহযোগিতা। তাই কমেন্টে আপনার মতামত জানাতে পারেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ। মহান রহমানুর রাহিম আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়ত দান করুন এবং সবার সকল গুনাহ মাফ করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম।